অলরেডি এখানে প্রসাদের লাইন পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। সকাল 11টা বাজে, আমরা ঢুকে পড়েছি যেদিকে প্রসাদ দেওয়া হয় সেই দিকে। এই যে লেখা আছে ওয়ে টু প্রসাদ হল, একদিকে পুরো ফুলের বাগান আর একদিকে মা গঙ্গা। হলটা যেখানে খেতে পারবেন বসে, বিশাল মানে বিশাল। আমরা বেলুর মঠে এখন সবাই খেতে বসে পড়েছি। যতই কিছু হোক, প্রসাদের খিচুড়ির কিন্তু তুলনা হয় না। সেই কারণে আপনারা কিন্তু আর ভেতরে ঢুকতে পারবেন না। অতএব ভোগ খেয়ে এইদিকে গেট আলাদা এক্সিট লেখা আছে, সেটা দিয়েই আপনাকে বেরিয়ে যেতে হবে। একদিনের ভ্রমণের কথা আসলে প্রথমেই যে নামটা মাথায় আসে সেটি বেলুর মঠ। আর বেলুর মঠ মানে দুপুরের প্রসাদ। আজকের ভিডিওতে থাকবে সঠিক ইনফরমেশন প্রসাদ গ্রহণ সম্পর্কে। কতক্ষণ দেওয়া হয় প্রসাদ, টিকিট মূল্য কি আদৌ আছে, প্রসাদ গ্রহণের পর কি আবার মঠের ভিতর ঢোকা যায়। গ্রীষ্মকালীন একদিনের ভ্রমণে আমরা বেরিয়ে পড়েছি। দুর্গাপুর থেকে সকাল সকাল ট্রেন ধরে চলে এসেছি হাওড়া, এবং হাওড়া থেকে ট্রেন আমরা চেঞ্জ করে চলে এসেছি বেলুর। এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন বেলুর। আজকের ভিডিওটা শুধুই বেলুরে প্রসাদ গ্রহণ নিয়ে, তাই বেলুর মঠে ঢুকে সেখানের অন্যান্য দর্শনীয় জায়গা আগে না দেখে কেটে ফেলুন প্রসাদের টিকিটটি। বেলুরের মূল মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে মন্দিরের গা বরাবর ডান দিকের রাস্তাটা ধরলেই পৌঁছে যাবেন টিকিট কাটার জায়গায়। বেলুর মঠের মূল মন্দির, তার পাশ দিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই দিকে গেলেই কিন্তু ওনাদের মূল যে কার্যালয়, সেই কার্যালয়টা আছে, এবং সেখান থেকে আপনারা কুপন নিতে পারবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলে নিই, আগে বেলুর মঠে প্রসাদ গ্রহণের জন্য কোনো টিকিট মূল্য ছিল না। আপনার ইচ্ছা অনুযায়ী যা কিছুই দিতেন সেটাই ধার্য হতো, কিন্তু এখন প্রসাদ মূল্য 50 টাকা মাথাপিছু ধার্য হয়েছে। টিকিট দেওয়া হয় দুপুর 11টা পর্যন্ত, কিন্তু লোক বেশি থাকলে 11:30 পর্যন্ত টিকিট দেওয়া হয়ে থাকে। অলরেডি এখানে প্রসাদের লাইন পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইখান দিয়ে আপনাদের ঢোকানো হবে, কিন্তু আমরা যাক একদম শেষের দিকে ঢুকবো সেটাই চিন্তা ভাবনা করেছি। কৃষ্ণচূড়া গাছটা দেখছেন একদম লাল হয়ে। প্রসাদ গ্রহণের জন্য আলাদাই বিল্ডিং আছে, যেটি মূল মন্দির থেকে খানিকটা দূরে। বয়স্ক বাচ্চাদের ক্ষেত্রে এটি একটি অসুবিধার বিষয়। সকাল 11টা বাজে, আমরা ঢুকে পড়েছি যেদিকে ভোগ দেওয়া হয়, অর্থাৎ যেদিকে প্রসাদ দেওয়া হয় সেই দিকে। এই যে লেখা আছে ওয়ে টু প্রসাদ হল, আমরা সেই দিকেই এখন যাচ্ছি। দুপুর 11টা থেকেই প্রসাদ বিতরণ শুরু হয়ে যায়। 12টা পর্যন্ত প্রসাদ গ্রহণ স্থলে ঢুকতে পারবেন, তবে সেটাও ভিড়ের ওপর নির্ভর করছে, 12:30টাও হয় কখনো কখনো। গঙ্গার ধার ধরে সুন্দর শেড করা আছে, যার তলা দিয়ে আপনি যাবেন প্রসাদ হলের দিকে। একদিকে পুরো ফুলের বাগান, নানা রকমের করবী ফুল, জবা ফুল, কুন্দ ফুল একদম ভর্তি। তারপরে কিন্তু গোলাপের বাগান শুরু হচ্ছে, আর একদিকে মা গঙ্গা। জায়গাটা না সিরিয়াসলি ভীষণ সুন্দর। প্রথমত ফুলের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তার উপর গঙ্গার পাশ দিয়ে যাওয়া। এখানে লেখা আছে প্রসাদ বিতরণ কেন্দ্র, এইদিকেই যেতে হবে। বেশ অনেকটা হাঁটতে হয়, বয়স্ক মানুষদের বা বাচ্চাদের বেশ কষ্টকর। বলে রাখি, মে মাসে আমরা ভ্রমণ করছি, এবং মে মাসেতেও কিন্তু প্রচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছেন। এবং আচ্ছা, তাই তো, হ্যাঁ, এটা সিঁদুরে আমের গাছ।
এইদিকে বেশ ভালোই আম হয়েছে, আমাদের ওই দিকটাতে যেমন একদমই আম হয়নি। কিছুটা যাওয়ার পর বেশ, যেহেতু আম বাগান ভালো ঠান্ডা আছে, কিন্তু বেশিরভাগটাই হচ্ছে রোদ জায়গাটা। কি সুন্দর, 3টে হাতি ও 4টে হাতি আছে, একটা আমি, একটা বাবুই, একটা আমি বাবুই, একটা আমি। এটি সেই প্রসাদ ভবন, বিশাল ভবন। একসাথে প্রচুর মানুষ প্রসাদ গ্রহণ করতে পারবে। চলুন দেখে নেওয়া যাক ভিতরটি। পরিষ্কার মেঝে, বসার ও খাবারের জায়গাটি স্টিলের, সারিভাবে পাতা থালা ও গ্লাস। বসে পড়ুন। এই যে এত বড় হলটা, আমরা বেলুর মঠে এখন সবাই খেতে বসে পড়েছি। আপাতত থালাটাই পাতা আছে, আর ওই যে খিচুড়ি ওয়েট করছে, যেটা আসবে, এখনো পর্যন্ত আসেনি। এই যে এখানে আমরা 6 জন আছি, পিছনে 2 জন আছে, ওরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, মানে শেষও হতে চলে। খাবারে থাকে খিচুড়ি, একটা তরকারি, চাটনি ও পায়েস। যতই কিছু হোক, প্রসাদের খিচুড়ির কিন্তু তুলনা হয় না। এই আছে অসাধারণ খিচুড়ির টেস্টটা। যেদিক দিয়ে প্রসাদ ভবনে ঢুকবেন সেদিক দিয়ে আর বেরোতে পারবেন না। তার বিপরীত দিকের গেট দিয়ে বেরিয়ে দেখবেন সারি সারি কল লাগানো, যেখানে হাত ধুয়ে তার পাশের রাস্তা দিয়ে আপনাকে বেরিয়ে যেতে হবে। প্রসঙ্গত বলে রাখি, এখানে যাওয়ার আগে আপনাদের মতো আমার মনেও যে প্রশ্নটি ছিল, প্রসাদ গ্রহণের পর কি আবার মঠে ঢুকতে পারবো? একদমই না। 11:30টায় দরজা বন্ধ হয়ে যায়, আবার 4টের সময় দরজা যেহেতু খোলে, সেই কারণে আপনারা কিন্তু আর ভেতরে ঢুকতে পারবেন না। অতএব ভোগ খেয়ে এইদিকে গেট আলাদা এক্সিট লেখা আছে, সেটা দিয়েই আপনাকে বেরিয়ে যেতে হবে। গেট 11:30টায় বন্ধ হয়ে যায়, খোলে আবার বিকাল 4টের সময়। তাহলে ভাবছেন এই সময়টা করবেন কি? পাশেই আছে বেলুর মঠের বিশ্রামাগার, সেখানে বিশ্রাম করতে পারেন। আর আমার মতো ভ্রমণিক হলে বেরিয়ে পড়ুন বেলুরের অন্যান্য দর্শনীয় স্থানগুলি দেখার জন্য। কি কি দেখবেন তার জন্য অপেক্ষা পরবর্তী ভিডিওর। সঙ্গে থাকুন আমার, দেখতে থাকুন তিপান তদ্দা এক্সপ্লোরার। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য।